কলকাতার বুকে রিক্সা এবং রাস্তার বিক্রেতাদের কোলাহলের মধ্যে একটি তারকা জন্মে। এটি মিঠুন চক্রবর্তীর গল্প আর যাত্রা বাংলার কলিপথ থেকে বলিউডের উচ্চতায় উঠে যায়। মিঠুন চক্রবর্তী, যার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী, জন্মেছিলেন 16 জুন 1950 সালে। একটি সাধারণ পরিবারের মধ্যে বেড়ে ওঠা ছোট্ট গৌরাঙ্গ ছিল উজ্জ্বল ছাত্র এবং খেলাপ্রেমী। তার স্বপ্ন ছিল তার চারপাশে সংকীর্ণ কলিপথের বাইরে একটি জীবনের। চোখে স্বপ্ন এবং হৃদয়ে দৃঢ়তা নিয়ে মিঠুন মুম্বাইয়ে যান। স্বপ্নের শহর কিন্তু প্রথমে তাকে দয়া করেনি। তিনি প্রত্যাখ্যানের সম্মুখীন হন, রেলওয়ে প্ল্যাটফর্মে ঘুমান এবং বেঁচে থাকার জন্য অদ্ভুত কাজ করেন। তার অধ্যবসায় ফল দিয়েছিল যখন তিনি মৃণাল সেনের মৃগয়া ছবিতে তার প্রথম ভূমিকা পালন করেন। মিঠুন একটি উপজাতীয় যুবকের চরিত্রের প্রতিফলন এতটাই শক্তিশালী ছিল যে এটি তাকে সেরা অভিনেতার জন্য ভারতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। 1980-এর দশকে মিঠুনের ডিস্কো কিং হিসেবে বলিউডের উত্থান হয়েছিল। ডিস্কো ডান্সার ছবিতে তার ভূমিকা তাকে একটি পরিচিত নাম করে তোলে এবং নাচের আইকন হিসেবে তার মর্যাদা প্রতিষ্ঠা হয়। ছবির সাফল্য সীমান্ত অতিক্রম করে মিঠুনকে একটি বিশ্বব্যাপী বেতনশীলতা তৈরি করে। যদিও তিনি তার নাচের জন্য পরিচিত ছিলেন, মিঠুনের একজন অভিনেতা হিসাবে বহুমুখিতা ছিল তার বিভিন্ন ধরনের ভূমিকা দ্বারা প্রস্তুত। চিত্রনাটক থেকে অকটেন অ্যাকশন এবং হালকা মেজাজের কমেডি পর্যন্ত তিনি বারবার প্রমাণ করেছেন যে তিনি শুধু একজন নর্তকী নন। তারকা খ্যাতির ঝকঝকে দৃশ্যের পেছনে মিঠুন একজন নিবেদিত পারিবারিক মানুষ এবং দাতা কর্মী। বঞ্চিত শিশুদের সহায়তা এবং বিভিন্ন সংস্থার সাথে তার কাজ তার গভীর সামাজিক দায়িত্বের প্রতিফলন। 4 দশকেরও বেশি সময় ধরে এবং 350-টিরও বেশি সিনেমায় অভিনয় করেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর ভারতীয় সিনেমায় প্রভাব অপরিসীম। মিঠুন চক্রবর্তীর গল্প একটি দৃঢ়তা, উৎসাহ এবং অবিচল দৃঢ়তার কাহিনী। কলকাতার রাস্তাগুলি থেকে বলিউডের শীর্ষে উঠে আসা তিনি তার নাম ভারতীয় সিনেমার ইতিহাসে খোদাই করেছেন। এটি মিঠুন চক্রবর্তীর কিংবদন্তি। একটি সেরকম আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।